জাতীয় সঙ্গীত নিয়ে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হবে এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। ভালো কথা বলেছেন। জাতীয় সঙ্গীত যেটি আছে সেটি থাকবে কি থাকবে না এই বিতর্কের মধ্যে অন্তর্বর্তী সরকারের না ঢোকাই ভালো, এবং এই বিষয়ে সিদ্ধান্ত আসলে রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত, এবং রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন তাদের করা উচিত। এখন যেটা অন্তর্বর্তী সরকারের করণীয় সেটা হচ্ছে দ্রুত গতিতে একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তার সাথে যুক্ত যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সেগুলোর সংস্কারের দিকে মনোযোগ দেওয়া উচিত। এখন সমস্ত দাবি দেওয়া, সমস্ত মৌলিক বিষয় এবং বিভাজিত অনেকগুলো বিষয়, সেগুলি যদি বাঙালি না বাংলাদেশ, এই সমস্তগুলো যদি এরকম এই অন্তর্বর্তী সরকারের সামনে উপস্থাপন করা হয়, এটা খুবই দুঃখজনক হবে, এবং এটা করার জন্য তাদের দায়ও নেই, দায়িত্বও নেই। তাদের দায়িত্ব হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে, যেই কারণে বিরোধ, যেই কারণে এত বছর ধরে বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত, মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত, সেই জায়গাটা রেস্টোর করা, অর্থাৎ সেই জায়গাটা আবার ফিরিয়ে আনা। 2008 সালের যে পূর্ব অবস্থা, অনেকটা সেই অবস্থায় নিয়ে আসা, যাতে এমন একটা ব্যবস্থা করা যায়, একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল, তারা যাতে অনেক কিছু বিষয় সিদ্ধান্ত নিতে পারে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা হোক, সবকিছুর ব্যাপারেই তারা সিদ্ধান্ত নিতে পারে। কোনো কিছুই পরিবর্তন করা যাবে না, সেটাও যেমন ঠিক না, আবার এটা পরিবর্তন করতেই হবে সেটা তেমনও না। ওইটা মনে রাখা দরকার যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনেক কিছু সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেই জায়গাটায় নিয়ে যদি তখনকার সেই আকাঙ্ক্ষা অনুযায়ী সেটাই সঠিক ছিল। এখনকার আকাঙ্ক্ষা যদি সেই আগের আকাঙ্ক্ষা থেকে যদি আপডেটেড হতে হয় বা অন্য ধারায় যেতে হয়, তাহলে সেটা রাজনৈতিক কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে, এটা অন্তর্বর্তী সরকার নেবে না। আফম খালিদ হোসেন, ধর্ম উপদেষ্টা, তিনি সেই বয়ানটাই দিয়েছেন। বিতর্ক সৃষ্টি হয় অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সুধীজনদের সঙ্গে মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সাংবাদিকরা সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সমালোচনা সৃষ্টি হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ধর্ম উপদেষ্টা বলেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না, আমরা হলাম অন্তর্বর্তী সরকার। এই কথাটাই কিন্তু দর্শক বলছিলাম যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর যার যার পুরনো অনেক দাবি দেওয়া নিয়ে যমুনা এবং তার আশেপাশে এমন একটা পরিবেশ যে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে গেলে আর অন্তর্বর্তী সরকারের যে তারা শর্ট টাইমের জন্য আসছে, সেই শর্ট টাইম আর হবে না, তাদের একদম ফুল ফেজেড একটা 5 বছর মেয়াদে থাকতে হবে। এখন 5 বছর মেয়াদে যদি তারা থাকেন, তাহলে অনেকেই বলবে যে তারা আসলে ক্ষমতা লোভী। তো সেটা পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা। আমার ধারণা যে জাতীয় সঙ্গীতের ব্যাপারে ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে যে প্রসঙ্গটা তুলেছেন, তারপরে প্রতিক্রিয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিকভাবে একটা বিভাজন আছে জাতীয় সঙ্গীতের পক্ষে বিপক্ষে, তো এই পুরো বিষয়টা নির্বাচিত সরকার তারাই সিদ্ধান্ত নেবে, এবং তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সংসদের উপরের না, এটা জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশের বোদ্ধা মানুষ, তাদেরকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করা, এবং তারা সিদ্ধান্ত নেবে যে আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে জাতীয় পতাকা, এমনকি বাংলাদেশের সংবিধান, যে সংবিধান নিয়েও কেউ কেউ বলছেন এটা নতুন করে লিখতে হবে, সেই পুনর্লিখন, অনুলিখন অথবা সংশোধন যাই হোক না কেন, এইটা হলো একদমই রাজনৈতিক নেতৃত্বের বিষয়। তারা ক্ষমতায় সেই, বরং সেইগুলো তাদের জন্য বরাদ্দ থাকুক, আর বাকি কাজ অন্তত অ্যাটলিস্ট একটা নির্বাচনের কলঙ্ক থেকে যাতে জাতি রক্ষা পায়, সেরকম একটা ব্যবস্থা দিকে আসুক। এছাড়াও জরুরি আর কয়েকটি বিষয় আছে, সেটা হলো বিচার, দুর্নীতি এবং হত্যার বিচার, এই কার্যক্রমটাও জরুরি। তাহলে একদিকে নির্বাচনের জন্য
আনুষঙ্গিক যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন সংস্কার, অন্যদিকে হলো এই 15 বছরের যে দুর্নীতিবাজ এবং গণহত্যা, এই কাজগুলো কিন্তু খুবই জরুরি। এই প্রক্রিয়াগুলো শুরু হওয়া উচিত। তো সুতরাং বাকি এত বিষয় এখন সামনে তোলাটা মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার মেয়াদকে দীর্ঘায়িত করা এবং অহেতুক কিছু বিষয় সামনে এনে মানে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা। আমার ধারণা যে এইগুলো থেকে বিরত থাকাটাই উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।